বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, গতবার ৩ থেকে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি, এবার বহু আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে। আর এর পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু বললেন, বিজেপি এবার ৫০-এরও নিচে আসন পাবে। আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। ২৬-এ বিপুল ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, কারণ পশ্চিমবঙ্গে একসময় ৩ থেকে ৭৭-এ পৌঁছেছে, এবার ২৬-এ বিপুল ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এ তো গতবারও বলেছিলেন আগলাবার ২০০ পার, এবার দেখুন থেমেছিল ৭৭-এ। এবার আমার ধারণা ৫০-এর নিচে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরো সংগঠনকে নতুন চোখে এবং এসআইআর সংক্রান্ত যে নির্দেশিকা উনি দিয়েছেন, সেটা আমার ধারণা বিজেপিকে ৫০-এর নিচে খুব দ্রুত তড়িৎ গতিতে নাও। আর একটা দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, এসএসসি থেকে পুরসভা নিয়োগ দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, শোভন। এগুলো তো সব মানে বহু চর্চিত। পশ্চিমবঙ্গে এসে এদের নাম করবেন, মহারাষ্ট্রে গিয়ে শিবসেনার কারুর নাম করবেন, তামিলনাড়ুতে গিয়ে ডিএমকের কারুর নাম করবেন, কেরালায় গিয়ে সিপিএমের কারুর নাম করবেন। খালি বিজেপির কাউন্সিলর, পঞ্চায়েত থেকে শুরু করে এমপি অব্দি সবাই ধোয়া তুলসী পাতা, এসব বলে কোনো লাভ নেই। লাস্ট হচ্ছে রোজগারের অধিকার একমাত্র ভাইপোর, এটাও বলছে। ফালতু এইসব মানে ওনার মুখে এসব কথা মানায় না, এটুকু বলতে পারি। একটা কথাই, মুখ্যমন্ত্রীকে আচার্য করার একটা বিল যেটা আপনারা পাশ করেছিলেন, যেটা গভর্নর পরে রাষ্ট্রপতির কাছে পাঠান, রাষ্ট্রপতি যেটা না করে দিয়েছে, এই মতো অবস্থা আপনারা পরবর্তী পদক্ষেপ। এটা তো আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হলে, যেটা রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্ট যা বলছেন সেই অনুযায়ী নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। সেটা আমায় যদি জানান, তখন আমি এই নিয়ে বলতে পারবো। লিগালি কোনো রকম পরামর্শ নাও, লিগালি চ্যালেঞ্জ করা বা এখন এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যদি নেওয়া হয় সেটাও জানিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে যে ধরুন যখন আপনি আইএসডব্লিউবি এসছেন, সেখানে আপনাদের যদি তদন্ত রিপোর্ট বেরিয়েছে যেখানে ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অসঙ্গতি কথা। দেখুন, এটা তো আমাদের দপ্তরের পাঠানো কমিটি, আমাদের দপ্তর আমাদের রিপোর্ট পাঠিয়েছে, আমাদের ল সেলের কাছে আমরা এটা জানতে চাইব। তো আমরা তো এটাকে ভালোভাবে নতুন করে ঢেলে সাজাতে চাইছি, এবং এইটা অত্যন্ত এই এসডব্লিউপিএম এটা অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান এবং খুব সুনামের সঙ্গে চলা প্রতিষ্ঠান। এর সঙ্গে একে যাতে এই সংস্থা যাতে নতুন করে ঢেলে কাজ করতে পারে, তার জন্যই তো পদক্ষেপগুলো নেওয়া, এবং তারই একটা বর্ধিত সম্প্রসারণ হিসেবে আমার এখানে আসা। এরকম আমাদের কাছে যদি কোনো ওনাদের তরফ থেকে যদি কোনো প্রস্তাব আসে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি খতিয়ে দেখে জানাবো। নিউ টাউনে ওদের কাছে জমি আছে, সেটা কিছু হচ্ছে না, সেটা দীর্ঘদিন ধরে। সেটা ওদের ব্যাপার, ওনারা যেটা ঠিক করবেন, ওদের সিদ্ধান্ত ওদেরই নিতে দিন। আর ফাইনাল জিজ্ঞেস করে, যাদবপুরে আজকে তো মাইনরিটি কমিশন যাচ্ছে, হিজাব কাণ্ডে ছাত্রীদের হ্যারাস করা হয়েছে, সেই সংক্রান্ত খুব কড়া পদক্ষেপ নেওয়া হবে, এবং যে হিজাব কাণ্ডে আমাদের রাজ্যে এইসব চলবে না। প্রত্যেকের যার অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইট, তা পালনের অধিকার আছে। বিভাগীয় প্রধান তো বলছেন এটা সমস্ত কিছু নিয়ম মেনেই করা হয়েছে, এবং আমি জানি না সেটা মাইনরিটি কমিশন কি মানে পদক্ষেপ নেবেন বা কি বিবৃতি দেবেন বা কি রিপোর্ট জমা দেবেন বিভাগীয় মন্ত্রীকে, সেটা তো তারাই বলতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।